আচ্ছা, ম্যাগি নাকি 2 মিনিটে রেডি হয়ে যায়? আমার তো ম্যাগির প্যাকেট কাটতে কাটতেই 2 মিনিট সময় পেরিয়ে যায় গো। যাই হোক, ছোটবেলা থেকে ম্যাগি খেতে আমি ভীষণ ভালোবাসি। তবে আজকের ব্রেকফাস্টটা আমি বানাচ্ছি, তাও আবার ভাইয়ের জন্য আর নিজের জন্যও বানাবো। মা একটু দরকারে বাইরে গিয়েছে, তো সেই জন্য ম্যাগিটা আমিই বানাচ্ছি। একমাত্র ম্যাগি হচ্ছে সব থেকে ইজি ব্রেকফাস্ট এখনো পর্যন্ত আমার কাছে। তাই যেদিনই ধরো কোনো কাজ বাজ থাকলো, কোনো ইম্পর্টেন্ট কাজ আমাদের বাইরে যেতে হবে, তো সেই জন্য সকাল সকাল ম্যাগিটা বানিয়ে আমরা খেয়ে বেরিয়ে যেতে পারি। ব্রেকফাস্টটাও স্কিপ হয় না, সব ঠিকঠাক চলে। তো আমার ভাইকে দিয়ে দিলাম ম্যাগিটা, তারপরে আমি আমার জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিলে আমি কিন্তু তারপর কিচেনে যেতে পারবো। কিচেনে গিয়ে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, মাও চলে এসেছে তার মধ্যে। আর এদিকে কচু আলু কেটে রেখেছি, মশলা কেটে রেখেছি সব কিছু। কারণ হচ্ছে মা রান্না করবে, রান্নাটা আমার করার কথা ছিল, বাট মাই করবে যেহেতু মা চলে এসছে। গতকাল আর আজ এই দুদিন ধরে দেখছি মারাত্মক গরম পড়েছে, সেই আবার আগের মতো গরমটা পড়েছে। চলে এসেছি লাঞ্চ নিয়ে। তো আজকে লাঞ্চে আছে দেখো ডালিয়া। এটা কিন্তু সেই একই পরিমাণ ডালিয়া, বাট আগের দিনকে একটু ছড়িয়ে গেছিলো বলে বেশি বেশি মনে হচ্ছিল, আর আজকের পরিমাণটা একদম ঠিকঠাকই দেখাচ্ছে। এইটুকুই কিন্তু ডালিয়া হয় আর কি, 2 চামচ ডালিয়া সেদ্ধ করলে। তো তার সাথে আছে কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি নিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে পার্শে মাছের ঝোল ছিল, এটা আজকের নয়, গতকালের বোধহয় সম্ভবত। আর এইটা দেখো, এটা হচ্ছে আমার পিসি পাঠিয়েছে একটা আমের আচার, এটা মিষ্টি আচার, এটাও আমি খাবো। তো যাই হোক, আর সাথে একটু স্যালাড রেখেছে, চাট মশলা দিয়ে ভালো করে মেখে শশাটাকে আর কি। তো এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ। সবই খাবো, বাট অল্প অল্প করে। ভাতটাকে স্কিপ করলাম আজকে, দেখি কালকে কী করা যায়। রেগুলার ভাতটা খাচ্ছি না এখন, চলো খেয়ে নিই। তো আজকের লাঞ্চটা এভাবেই কমপ্লিট করে নিলাম, একদম ভাত ছাড়া। জানি একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ভালো থাকার জন্য করতেই হবে। তো চলো অন্য একটা ব্লগে আবার দেখা হচ্ছে, আজকের মতো টাটা।